तस्मै श्री गुरवे नमो 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 दया गुरु ब्रह्मा गुरु गुरु विष्णु गुरु गुरु महेश्वर गुरु परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो नमो अज्ञानांगति विनाशस्य गणनान्यः शलोकया चक्षुरुमिलिताञ्जनो तस्मै श्री गुरवे नमो नमो श्री गुरु गुरु चरणा पतिता वैष्णवे नमो 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 करुणा करुणा हरे हरे राम 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 हरे हरे जय हरे कृष्ण 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 हरे 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 राम कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
আমার দয়াল গুরু গো অগুরু আমারেনি আমারেনি পরে অগপরে তোমার মনে ও দয়াল গুরু গো ও গুরু গো গুরু গো আমারেনি পরে পরে তোমার মনে দয়াল গুরু গো পড়ে তোমার মনে আমার দয়াল গুরু গো ও বান্ধব আমার নে দয়াল পড়ে তোমার মনে ও গুরু গো গুরু গুরু গো আমার অগ পড়ে তোমার মনে গো আমার দয়াল গুরু আমারেনি পড়ে তোমার মনে ও গুরু গো আমার ও গুরু গো তোমার মনে গো ওরে ওরে গো আমার দয়াল গুরু গুরু গো আমারেনি গুরু গো গরে পরে তোমার বলে ভাই রে এমন দয়াল হবে আমি ভজলাম না রে ওই এমন দয়াল গুরু রে
বুঝলাম না রে আমার দয়াল গুরু আমি বুঝলাম না রে ববে আমার দয়াল গুরু আহা গুরু বুঝলাম না রে আমার আর কি হবে এমন এমন বাজা বাজানো হবে হবে বলে দয়াল গুরু এমন এমন দয়াল গুরু আমি ভজলাম ববে আরে মানো अभी बजला दयाल गुरु अभी बजला हमें आर की मानो मानव चलो ও দয়াল গুরু আমি ওই আমি বুঝলাম রে আমার আর কি মানো ও মানব জন্ম হবে ও দয়াল গুরু বলিয়া ও একদিন কাঁদলাম না রে আমার বড় কালে আমার বড় কালে কি হইবে আমি একদিন তো ওই আমার মারো নিকালে ওই আমার কি হইবে রে আমি দিন না একদিন তো কাদিলা কাদলা না রে ওই আমার শেষের দিনে আমার কি হইবে আমি একদিন তো কাদিলা ওই আমার শেষের দিনে ওরে কি হইবে আমি একদিন তো আমি কাঁদলাম রে ও বলি আমার গণের দিন আমার
আমার শেষের দিনে দেখা দিও ওরে শেষের দিনে ও বান্ধব রে ওই কি পাপর ওই আমার গনার দিন ওরে গনার দিন আমার পুরাইয়া গেল আমি সাজানো জানি না হরে আমি ভজন জানি না ওই আমি সাধনে জানি না ওই আমি ভজনে জানি না আমার গেল আমি সাজানো জানি না আমি ভজন জানি না ওকে দিনে দিনে কোনা দিন যাই পুরাইয়া আমি সাধন জানি না গুরু গো সাধনে জানি না ভজনে জানি না ভজন জানি না দিনে দিনে গনার দিন গেল পুরাইয়া ওই আমি সাধনে জানি না বান্ধব রে ভজনে জানি না উপস্থিত সাধুজন হে বৈষ্ণব মণ্ডলীগণ রসজ্ঞ ভক্তগণ রসিক জনা আপনারা যে গুরুমন্ত্র নয়ন জল দিলেন বা আপনারা যারা কাঁদতেছেন মহাপ্রভুর কাছে প্রার্থনা রইল আপনাদের নয়ন জল যেন প্রভুর চরণে অর্পিত হয়। বাবা গো কি বলবো আপনাদের কাছে সাধু মুখে শিরেছি বৈষ্ণবের কৃপা হলে ভগবানের কৃপা হয়। বৈষ্ণবগণ যদি কৃপা করে ভগবানের কৃপা হয়ে যায়। আপনার তো রসজ্ঞ ভক্তজন রসিকজন আস্তে কথা হো আস্তে আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। মহাপ্রভু যেন মনের বাসনাটুকু পূর্ণ করে দেন। কলিযুগের মহাপাপী কারা ছিল? কলিযুগের মহাপাপী কারা ছিল? জগাই মাদার উপরে আর কোনো পাপী ছিল না। জগাই মাদার তারা এত পাপী ছিল, এমন পাপী ছিল জগতে তারা এমন কোনো কাজ যে জীবনে করে না এরকম নয়। জগতের যা প্রয়োজন পাপ করার মানে সমস্ত পাপ তারা জগাই করেছে। সমস্ত পাপ এমন কোন পাপ বাকি নেই যে জগাই মাদাই তারা করে নাই। মায়েরা কথাগুলো বোঝা যায় গো? আপনারা দয়া করে কথা বলবেন না যারা দাঁড়িয়ে আছেন। সবার কাছে আমার নিবেদন, যদি সময় হয় আসলে বসে যান, আর যদি দাঁড়াইয়া কীর্তন শুনতে চান কথা বলতে পারবেন। আপনাদের এই এলাকাতে আমার ভাষা আপনাদের আশেপাশে বহু কীর্তন করেছি, কিন্তু আপনাদের এই এলাকাতে বারবার যায় কিন্তু আমার আশা হয় না।
এবার মহাপ্রভু কৃপা হয়েছে কৃপা করে আপনাদের চরণে আমাকে দিয়েছে। হরি বল হরি বল। সেই চরণ সেবার আশায় আপনাদের সঙ্গে দাঁড়িয়েছি। আমার বাবার মতো যারা আছেন সবার কাছে আমার এই নিবেদন, দেখেন এই জগতে আমার বাবা নাই। আমি পিতা হারা এক সন্তান। আমি আসলে যখন দাঁড়াই আমার বাবার যাদেরকে দেখি আমার মনে হয় আমার বাবা আসলে বসে আছে। আপনাদেরকে আমি বাবা বলে সম্বোধন করলাম, আপনারা সন্তান মনে করে আপনাদের চরণে আমাকে একটু আশ্রয় দিবেন। আমার একটা ভিক্ষা, আমার একটা চাওয়া আপনাদের কাছে। দেখেন আমি আপনাদের সন্তান, আমার বাবা হইয়া কি কখনো সন্তানকে প্রণয় করা যায়? কখনো যায় না। আপনারা আসলে আমার দিকে দাবিতমান হয়ে চরণে পড়ে যান দিয়ে আমার বড় কষ্ট হয়। আমি যেন আপনাদের চরণে পড়তে পারি এই সুযোগ আপনারা আমাকে। যদি প্রণাম করতে হয় আমার মতো পাপী যেন আপনাদের চরণে দুলায় পড়ে দিবেন। তাই গৌর হরি বল হরি বল। বাবা গো জগাই বাদাই কলিযুগের মহাপাপী ছিল তারা। জগাই বাদাই দিয়ে শুনুন কথাটা। বন্ধুগণ, আপনারা কৃপা করে আমার কথাগুলো একটু দিয়ে শুনুন। দেখবেন কৃষ্ণের ঢেউ আপনাদের মধ্যে তৈরি হয়ে গেছে। এক জীবের মধ্যে একটা হয় মুক্ত আর এক মুক্তশীতের মধ্যে একজন হয় কৃষ্ণ ভক্ত। আমার মহাপ্রভু বলেছেন আমার প্রেমের বাতাস যার একবার লেগে যায়, যার একবার প্রেমের বাতাস লেগে যায় সে জগতের একটি প্রেমিক হয়ে যায়। মাগো মহাপ্রভু আবির্ভূত হলেন আজ থেকে আনুমানিক 550 বছর আগে নবদ্বীপের নামক স্থানে সিলেটে ছিলেন মাতৃগর্ভে। ওখানে নবদ্বীপে চলে গেলেন নদীতে। ওনার মা বাবা 12 মাস 23 দিন ভাগ প্রাণ দিয়েছে। দিনটা ছিল শনিবার দিন। রাত্র আনুমানিক 7টার সময় আমার মহাপ্রভু প্রেমে ভাবাবিত হয়ে সচিকর বসে আলোকিত করে হরি বল বলে উদয় হয়েছে। যুগ ধর্ম প্রবর্তক কীর্তনের পিতা করুণায় অবতীর্ণ আমার ভগবদ্গীতা। সেই মহাজগতের বুকে আসিয়া দেখলেন কলিযুগী পাপাচ্ছন্ন পাপে ভরে গেছে। আমার দেশে আমার গাড়ি আমার বাড়ি আমার কন্যা। এই যে আমার বলতে কোনো বস্তু আসেনি। পরনের কাপড়টাই তো আমার নাই, এটা নিয়ে আমি যেতে পারবো না। তাহলে আমার কি? আমার সন্তান, আমার কন্যা, আমার আমার দেশে বৃদ্ধ কাল হয়ে দেখেছি, অনেক দেখেছি। ওই বৃদ্ধ বয়সী সন্তানেরা তার বাবাকে দেখে। মা বাবার মৃত্যুকালে পাশে থাকে না। মা বাবাকে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। 7 তলা বিল্ডিং এর মালিক সে, আর মা বাবা রাস্তায় ভিক্ষা করে। সাধুজন মহাপ্রভু কলিতে নিয়ে এখানে জীব সংসার করে জগতের বুকে এক নামের প্রসাদ তৈরি করে দিলেন। রাধা রানীর খুব ভালো হইছে আমাকে সঞ্চয় করে চার স্মরণ করলেন। সত্যের হরে ত্রেতার দাপরের কৃষ্ণ আর কলিযুগের দয়াল হরি হরে হরে। সবাই একবার হাত তুলে বলে সেই মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম আমার বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একবার প্রাণ হরি আনন্দে বল হরি আনন্দে বল হরি বল। বাবারাই আমার নিত্যানন্দ প্রভু মহাপ্রভু নিতাই নিত্যানন্দ প্রভুকে নিতাই বলে ডাকতেন।
কেন বলতেন যে বৃন্দাবনের বলাই কলিত হয়েছে নিতাই। ও দাদা নিতাই দাদা ওই নামটাকে আমি আপনার কাছে দিলাম, ওই নাম প্রচার করুন। পৃথিবীতে আছে যত গ্রাম সর্ব প্রচার মোর এই মমচিত। হরি বল হরি 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 বল। নিত্যানন্দ প্রভু মহামুরাদের আইয়া আহারা হইয়া ভক্তদের সঙ্গে নিয়ে ওই মহামন্ত্র নাম জপ করতে যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই গাও হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জগাই বাগির হয়েছে। তোদেরকে নিষেধ করেছি এই নবদ্বীপে কোনো মোরা তোর নাম হবে না। তারা মোরা কীর্তন বলতো। নবদ্বীপে আমরা নিষেধ দিয়েছি তোদের মোরা কীর্তন চলবে না। তোরা আমার বাড়ির আঙ্গিনা দিয়ে যাচ্ছিস নাম করে। দয়াল ঠাকুর নিতাই আমার প্রেমের ঠাকুর নিতাই অপূর্ব মানব নিত্যানন্দ রায় অভিমান নিতাই আমার নগরে ও মায়েরা নিতাই আমার নাম নিতে বলছে। জগাই রে ওরে ওরে ভাই ভাই তোদের হাতে ধরি ভাই তোদের পুরি একটা বার বদলে হয়ে বলে রে ভাই একটা বার প্রভুর নামটা নিয়ে দেখ না জীবনে কত শান্তির মধ্যে প্রবেশ করে রাগান্বিত জগাই বাধাই কলসির কাদা দিয়ে মদের পাত্র ওই মদের কলসি হাতে মদে মাতাল ওই জগাই কলসির কাদা দিয়ে নিতাই ভাইয়ের মধ্যে আঘাত পেয়ে নিতাই বলছে জগা ও মাধা মেরে চিস ভাই যতই পারিস না তাই বলে তোদের প্রেম খবর পৌঁছে গেল আমার মহাপ্রভুর কাছে। আমার মহাপ্রভুর কাছে খবর পৌঁছে গেল প্রভু দাদা বলে চিৎকার করতে জগাই এসে যখন নিত্যানন্দ প্রভুর মস্তক দিয়ে জোরে জ্বলতেছে মহাপ্রভু আমার ভুলে গেলেন। উনি প্রতিজ্ঞা করে এসেছেন এবে অস্ত্র না ধরিব মানে অস্ত্র দিয়ে নয় এবে অস্ত্র না ধরিব কানে না মারিব চিত্ত সুরসি করিব সভা নাম প্রেম চিত্ত করে নিয়ে যাব জগৎবাসীকে। প্রভু ভুলে গিয়ে ভক্তের গায়ে আঘাত করতে না পেরে সুদর্শন চক্রে আহ্বান করলেন। নিত্যানন্দ প্রভু আমার মাই খাই মহাপুরুষ চরণে বলে তুমি নামি প্রতিজ্ঞা করে চলে জগতের বুকে অস্ত্র নয় প্রেমের বলে মায় বাসিয়ে যাও। এবার তুমি যদি অস্ত্র তোমার প্রতিজ্ঞা হয়ে যাবে হে দয়াল তুমি দয়াল সর্বদয়াল প্রভু তোমার মতো দয়াল এই ত্রিভুবনে কেউ নাই। তুমি দয়া করে তুমি কৃপা করে এই দুই
ভাই ভাইকে তুমি কৃপা করে উদ্ধার করে দাও। জগাই মাগাই তো তাদের মদের ঘুরটা গেছে। এতদিন যাদেরকে মারলাম উল্টা তারা মাইর খাইয়া আর আমাদেরকে মারলো। হ্যাঁ মাইর খাইয়া মারলো। আর আজকে এমন দয়াল আসিল মাইর খাইয়াও প্রেম ইলাই মদের হাত থেকে পড়ে গেছে। তাদের জ্ঞানটা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকাচ্ছে। জগাই মাগাই বলে কি করা যায়? জগা বলে মাথা আর সময় নাই রে ভাই। মানব জীবনের তো সবই শেষ। এখন যখন প্রেম আসলো সব কিছু ভুলে গিয়ে চল মহাপুরুষের চরণে আমরা লুটিয়ে পড়ি। এক ভাই আরেক গলায় ধরে কাজ বলছে চল দাদা চল রে জগাই মাথা। যদি প্রভু আমাদেরকে কৃপা করে করুণা করে তাহলে আমাদের মানবতাটা হয়ে যাবে। দুই ভাই কাঁদতে মহাপুরুষের চরণে লুটিয়ে পড়ে বলে প্রভু জীবনে কত আমরা জানি করেছি। জীবনে কত অপরাধ করেছি, কত অপরাধ কত পাপ আমি জেনে আছি। এবার তোমার চরণে তুমি করে আমাকে কান্না দাও। তাহলে প্রভু এই শান্তি জগতে আর কেউ নাই মহাপ্রভু জগাই মাগাই জল দেখে ভগবান এক জায়গায় বল যদি কোনো ভক্ত কোনো পাপী এই জগতের যেই আছে যদি একবার সব ভুলে গিয়ে এক নয়নের মহাপ্রভুর চরণে দে মহাপ্রভু কৃপা করে নেয় তাকে। জগাই মাগাই নয়নের দেখে জগাই মাগাই মহাপ্রভু নিলেন কুল দিয়ে বললেন আজ থেকে দুজন বছর তোমাদের পূর্বের নামটাকে আমি কেটে দিলাম। নতুন নাম হলো জগাই দেওয়া হলো দান বৈশ্য আর মাধাইকে দেওয়া হলো বানবান বৈশ্য। হরি বল হরি হরি। আহা এক ভাই আরেক ভাই বলছে নবদ্বীপ নাম চলছে আর বলছে ওরে যারে বাদাই ওরে নদিয়াই কি মধু দনি শিশু না যা ওরে যারে মাদা মাদাই জেনে ওরে নদিয়ায় কি মধুর ধ্বনি শোনা যায়। ওরে ও মাতাই তুই না গেলে আমি যাব রে এ বাবা চল ভাই আনন্দ চলে ওরে আনন্দ ব্রজ দামে চলে নদিয়াই কি আরে শোনা যায় ওরে যারে মাদাই হরি বল জেনে নদিয়ায় কি মধুর ধ্বনি
নাসি ওই হরিরা মাধাই লাগলি সেরা ওরে কাল শুইনাছি ওই হরিনা লাগলো বিষের গা ওই মধুমাখান আগে শুনি নাই ওই মধুমাখান শুনি নাই যারে মাদাই জেনে নদী আই মধু মধু দনি শুনা তাদের মধ্যে কৃষ্ণ প্রেমের ঢেউ উত্তোলিত হয়ে গেল তারা ভরা ভর হতে আমাদের জগতে এই মন্দিরের কাজের 550 টাকা দান করেছিলেন যুবক বন্ধুগণ আপনাদের চরণে এই নিবেদন গানগুলো শুনবেন গানের অর্থগুলো বুঝবেন আমি যে গানগুলো বললাম বুঝছনি গো ভাইরা যদি বুঝো না আমার কর্তব্য হলো আমার মায়েদের কাছে আমার বোনেদের কাছে আমার বাবাদের কাছে ভক্তদের কাছে কথাগুলো বুঝিয়ে বলো তাই একটু ধীরে ধীরে করি আস্তে করি আগে অনেক সময় ঘুরে জায়গায় করতাম সবাই অনেক নাচানাচি করতে পারতেন অনেক ওই হুল্লা করতে পারতেন কিন্তু জানেন বর্তমান সময়ে 17 বছর থেকে কীর্তন করে দেখলাম যে কীর্তনে বসিয়া যদি কীর্তনে শ্রবণ করে যদি আর কীর্তন করে যদি মহাপ্রভুর কৃপা লাভ হয় না ওই কীর্তনে আনন্দ হয় না কীর্তনে পুরোটা আবার অনেক দূর থেকে আগত আমার ইউটিউবার ভাইরা আপনারা যেভাবে কীর্তনের মানে প্রচার করতেছেন সবাই এখানে বিভিন্ন চ্যানেল আছে বিশেষ করে একজনের কথা না বললে হয় আমার জাগো দাদা আমার জীবনের প্রথম ইউটিউবে কীর্তনটা ছাড়েন ওই যে একটা প্রচার করেন দাদা আমার হয়ে আজও ভারতে গেলে ওই কীর্তনটা তারা বাজায় গত কয়েকদিন আগে ভারতে গেলাম তোলে তো দাদার পেজ থেকে কীর্তন বাহির করে বলল দাদা ওই কীর্তনটা কি দেখি আনছি কীর্তন তো তারা প্রচার করতেছে এই যে ইউটিউবার যারা এসেছেন ভক্তদেরকে এসে জয় চ্যানেল আছে এখানে সবার নাম লেখা সবার নামটা দাদা
সবার নাম বলতে পারতেছি না, তাই বলে আপনারা সবার সুন্দর দেখবেন। হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে যে আমার জয়রাজের ছেলে দাদা বা আমার জাগো ছেলে দাদার সাথে আমার ভালো সম্পর্ক, তাই দাদা দুইটা চ্যানেলের নাম আছে। আর বাকি যারা আছে আমার প্রাণের ভাই, সবার কাছে আমার বিনম্র আমার নিবেদন, দাদারা আপনাদের শুনেছি একটা সংগঠন আছে। অনেক সময় দেখা যায় কি দাদা, এমন থাম্বনেইল ইউজ করা হয়, এমন কথা ইউটিউবের মধ্যে দেওয়া হয় যে কথার সাথে আমাদের কোনো মিল থাকে না। পরবর্তীতে দাদা অনেক সময় আমরা এই এমন একটা বিষয় কি আমাদের ফেস করতে হয়। অনেকে আমাকে প্রশ্ন করে, দাদা আপনি গান গাইলেন এক জায়গাতে আর তারা নাম দিল আরেক জায়গাতে। অনেক সময় দেখা যায় অন্য মানুষদেরকে লাইনে আনিয়া এড করে দেওয়া হয়। একটা কীর্তনের একটা কীর্তনে আমি কীর্তন গাইলাম বাংলাদেশের সিলেটে, আরেকজন লিখে দিল সম্পদের বাড়ির পাশে বিভিন্ন কীর্তন গিয়ে ভাসিয়ে দিল। আমার জীবনেও আমি সম্পদের বাড়িতে গেছি, এই কথাটা মানিয়ে মাঝে কিন্তু তারা প্রচার করতেছে, তারা যদি না করতো দেশে বিদেশে চলতো না, হয়তো সিলেটের উপরে মানুষ চিনতো, এর বেশি চিনতো না। তাই দাদাদের কাছে আমার জোরে নিবেদন, মিনতি আমার, আমি যদি আপনার ভাই হয়ে থাকি আর আপনারা যদি ভাই বলে আমাকে আপনাদের চরণে একটু স্থান দিয়ে থাকেন, গানের কথা, গানের গান এবং আসরের ধামটা আপনারা ইউজ করে আমাদেরকে প্রচার করুন। তার জন্য যত সহযোগিতা লাগে আমরা করিয়ারা প্রত্যেকজন ইউটিউব চ্যানেলের দাদাকে আমরা সহযোগিতা করি। সাধুজন বৈষ্ণবগণ যে পালাটা আমাদের করা হয়েছে, ফিরাউষ্ট আমার ভগবান, আমার মহাপ্রভু সকালবেলা শিবাসনে প্রবেশ করে শিবাসনে গিয়েছেন, তার বিষ্ণু চরণে মহাপ্রভু গৃহে আসবেন, গোপাল করে আসবেন। তাই সেই লীলাটা আপনাদের সামনে উপস্থাপন করার পরে আসছি। সবাই হাত তুলে বলে হরি 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 বল। জানি তাই একটা গান বলি আমরা সেই পথে চলে যাব, তাল দিবানি। তার আগে বলতেছি ভাবে উড়াউড়ি করে নয়, ধীরে ধীরে করতালি করে করলে দেহের যত পাপ আছে সব নষ্ট হয়ে যায়।